আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভিডিওটা করার কারণ হচ্ছে আব্বু আম্মু ছাদে শখ করে মুরগি পালে। তো মুরগি মাসাল্লাহ ভালোই ডিম দেয়। তো চিন্তা করলাম যে ডিম থেকে যদি বাচ্চা ফুটানো যায় তাহলে কিন্তু আর বাইরে থেকে মুরগি নিতে হয় না। কারণ 1 মাসের একটা মুরগির বাচ্চা 100 টাকা করে পড়ে। তো এরপরে গুগল করলাম, গুগলে ডিম ফুটানোর ইনকিউবেটরের সন্ধান পাইলাম। আবার ইনকিউবেটর নিয়ে কিছু ভিডিও দেখি ইউটিউবের মধ্যে, আবার গুগল করি, গুগলে কিভাবে ইনকিউবেটর বানাইতে হবে, কিভাবে মেনটেন করতে হবে, তো এগুলা নিয়ে একটু পড়াশোনা করি। তো এক পর্যায়ে ইনকিউবেটর বানায় ফেলছি। চলেন দেখাই। আমি কিন্তু প্রফেশনাল ভিডিও মেকার না। মানে একদম সাইজা গুইজা স্টাইল লাগায়া কথা বলবে যে এরকম জাকানাকা ভিডিও আমার পক্ষে বানানো সম্ভব না। আমি যেমন তেমনটাই ভিডিও বানাইছি। এখন দেখাই, চলেন। এটা হচ্ছে ইনকিউবেটর। এটা হচ্ছে যে ককশিটের ইনকিউবেটর। এটাকে টেপ দিয়ে মোড়ানো হয়েছে। ইনকিউবেটর চালানোর জন্য হচ্ছে যে কন্ট্রোলারের প্রয়োজন হয়। এটা হচ্ছে যে একটা কন্ট্রোলার, একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা থাকতে হয় মেশিনের ভিতরে। ওই তাপমাত্রাটা কন্ট্রোল করি হচ্ছে যে আমি এটা দিয়ে। মেশিনের ভিতরে একটা লাইট আছে আর একটা এসি ফ্যান আছে 5 ইঞ্চি। লাইটটা হচ্ছে যে হিট দেয়। হিটটা যদি বেড়ে যায় তাহলে এই কন্ট্রোলারটা লাইটটাকে অফ করে দেয়, মানে হিটটাকে বাড়তে দেয় না। আর এটা সেন্সর হচ্ছে যে দিক দিয়ে প্রবেশ করানো হয়েছে। আর এটা একটা মিনি টেম্পারেচার স্কেল। একটা নির্দিষ্ট পরিমাণ আর্দ্রতা থাকতে হয় মেশিনের ভিতরে। আর্দ্রতা মাপি হচ্ছে যে আমি এই মিনি টেম্পারেচার স্কেলটা দিয়ে। আর এখানে একটা গ্লাস লাগানো হয়েছে ডিমের পজিশনটা দেখার জন্য। আর এটা হচ্ছে যে অক্সিজেন হোল, এখানে আরেকটা হোল আছে। আর এগুলো পুরোটা কিন্তু আমি ফিটিংস করছি যে তার দিয়ে। এটা কিন্তু কারেন্টে চলে, আবার ব্যাটারিতে না। সাধারণত মুরগির ডিম ফুটে হচ্ছে যে 21 দিন পর, আর হাঁসের ডিম হচ্ছে 25 দিন পর। এই বক্সটার মধ্যে আমি হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েল পাখির ডিম, টার্কির ডিম ফুটাইতে পারবো। আর মুরগির ডিম, আর সব ডিম থেকে কিন্তু বেবি হয় না, বীজ ডিম লাগে, উর্বর ডিম। বীজ ডিম কাকে বলে? বীজ ডিম হচ্ছে যে মোরগ মুরগি একসাথে মিলনের ফলে যে ডিমটা উৎপাদন হয় ওইটাকেই বীজ ডিম বলে, আর ওইটার থেকেই কিন্তু বেবি হবে। এমনিতে কিন্তু মুরগি ডিম দেয়, ওই ডিম থেকে কিন্তু বেবি হবে না। আর ডিম দেওয়ার 7 দিন পরে আবার চেক করতে হয় কোন ডিম থেকে বাচ্চা হবে, কোন ডিম থেকে বাচ্চা হবে না। তো 7 দিন পরের ভিডিওটা আমি ভিডিও লাস্টে দিয়ে দিব। আর আমার এই বক্সটাতে টোটাল 80টা ডিম দেওয়া যাবে। কয়টা ডিম ফুটে সেটা তো আল্লাহু আলাম। এটা 20তম দিনের ভিডিও। 20তম দিনে বাচ্চা খোসা ফুটা করে, আর 21তম দিনে বের হয়। শুরুতে আমি 6টা ডিম দেই। 6টা ডিম থেকে 4টা ডিমে বাচ্চা হয়, আর 2টা ডিমে বাচ্চা হয় না, ওগুলা বীজ ডিম ছিল না। পরবর্তীতে আমি আরও ডিমের সংখ্যা বাড়াই। এটা আরেকটা ডিম। এটা 21তম দিনের ভিডিও। এখন দেখবেন বাচ্চা খোসা থেকে বের হবে। ওই যে ভিতরে বাচ্চা নড়তেছে ডিমের ভিতরে। ইনকিউবেটরে ডিম দেওয়ার পর, ডিম দেওয়ার 7 দিন পরে ডিম চেক করতে হয় কোন ডিম থেকে বাচ্চা বের হবে, কোন ডিম থেকে বের হবে না। এটা আরেকটা ডিম। যে যে ডিম থেকে বাচ্চা বের হবে না ওই ডিমগুলো কিন্তু ফেলে দিতে হয়। আমার ভিডিওটা হচ্ছে যে 10 দিন পরের ভিডিও। আমি 7 দিন পরেও চেক করছি। সবাইকে দেখানোর জন্য এটা হচ্ছে 10 দিন পরে আবার একটা ভিডিও করলাম। এটা আরেকটা ডিম। এই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম।